আওয়ামী লীগ আমলে নেওয়া ১৯০ সেতু বাতিল, বাঁচল ৬৩৯ কোটি টাকা। বরিশাল বিভাগের ৬টি জেলার জন্য নেওয়া ১৯০টি লোহার সেতু নির্মাণ প্রস্তাব বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। বাতিলের পেছনে সরকারের যুক্তি হচ্ছে, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ে রাজনৈতিক বিবেচনায় এসব সেতু প্রকল্পভুক্ত করা হয়েছিল, যার কোনো প্রয়োজন নেই। স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের তদবিরে অপ্রয়োজনীয় সেতুর তালিকা করা হয়েছিল, অথচ অনেক গুরুত্বপূর্ণ লোহার সেতু সংস্কারের তালিকা থেকে বাদ দেওয়া হয়। গত বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় অপ্রয়োজনীয় ১৯০টি সেতুর প্রস্তাব বাতিল করা হয়। এতে সরকারের সাশ্রয় হবে ৬৩৯ কোটি টাকা। পরিকল্পনা কমিশন সূত্রে জানা যায়, ৯০-এর দশকে বরিশাল বিভাগের ৬টি জেলায় পটুয়াখালী, বরিশাল, পিরোজপুর, ভোলা, ঝালকাঠি ও বরগুনা নদী ও খালের উপর অনেক লোহার সেতু করা হয়। ২০১৮ সালে ২০৩৯টি লোহার সেতু পুনর্নির্মাণের উদ্যোগ নেয় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। দেশের দক্ষিণাঞ্চলের আয়রন ব্রিজ পুনর্নির্মাণ পুনর্বাসন শিরোনামের প্রকল্পের ব্যয় ধরা হয় ১,৮৩৫ কোটি টাকা। সেতুগুলোর দৈর্ঘ্য ৩০ থেকে ৩৫ মিটার। ২০২১ সালের প্রকল্পের ব্যয় বাড়িয়ে ২,৩34 কোটি টাকা করা হয়। দ্বিতীয় দফায় গত বছরের জুন মাসে আওয়ামী লীগ সরকারের শেষের দিকে প্রকল্পের ব্যয় ৩,৪১২ কোটি টাকা বাড়িয়ে পরিকল্পনা কমিশনে পাঠায় এলজিইডি। নির্ধারিত সময়ে লোহার সেতু নির্মাণ কাজ শেষ করে কেন প্রকল্পের ব্যয় বাড়ানো হয়, গত ১২ সেপ্টেম্বর পরিকল্পনা কমিশনের এক সভায় তা নিয়ে প্রশ্ন ওঠে। জবাবে এলজিইডি থেকে জানানো হয়, নতুন করে ১৯৬টি লোহার সেতু যোগ করায় প্রকল্পের খরচ বাড়ছে। ওই দিনের সভায় প্রস্তাবিত সেতু নিয়ে প্রশ্ন তোলে কমিশন। সেতুগুলোর অবস্থান, প্রয়োজনীয়তা নিয়ে যাচাই বাছাই করা হয়। এর মধ্যে পরিকল্পনা কমিশনের সভায় স্বপ্রণোদিত হয়ে গত বছর জুন মাসে বরগুনার আমতলীতে মাইক্রোবাস নদীতে পড়ে ৯ জনের প্রাণহানি হওয়া লোহার সেতুর বিষয়টি সামনে নিয়ে আসে। দেখা যায়, ঝুঁকিপূর্ণ সেতুটি এ প্রকল্পে ঢোকানো হয়নি। পরে ভেঙে যাওয়া সেতুসহ গুরুত্বপূর্ণ ৬টি সেতু প্রকল্পে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত হয়। বাকি ১৯০টি সেতু বাতিলের সিদ্ধান্ত দেয় কমিশন। ভবিষ্যতে প্রয়োজনে আরেকটি প্রকল্প নিয়ে এসব সেতু করা যেতে পারে বলছে কমিশন। গত বছর ২২ জুন বরগুনার আমতলী উপজেলার হলদিয়াহাট হোলার সেতু ভেঙে একটি মাইক্রোবাস নদীতে পড়ে প্রাণ হারান ৯ জন। বরযাত্রী নিয়ে মাইক্রোবাসটি সেতুর মাঝখানে গেলে জরাজীর্ণ সেতুটি ভেঙে যায়। সেতুটি সংস্কারের জন্য স্থানীয় লোকজন দীর্ঘদিন দাবি জানিয়ে আসছেন, কিন্তু সেতুটি আয়রন ব্রিজ প্রকল্পে ছিল না। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এ সেতুর জন্য কেউ তদবির করেননি। এলজিইডির প্রস্তাবিত ৩,৪১২ কোটি টাকার লোহার সেতু প্রকল্প থেকে ৬৩৯ কোটি টাকা কমিয়ে প্রকল্পের ব্যয় ২,৭৭৩ কোটি টাকা নির্ধারণ করে বুধবার অনেক সভায় প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে পরিকল্পনা কমিশনের কৃষি ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের সদস্য জ্যেষ্ঠ সচিব নিয়ামত উল্লাহ ভূঁইয়া প্রথম আলোকে বলেন, আয়রন ব্রিজ প্রকল্প থেকে ১৯০টি সেতু বাতিলের সিদ্ধান্ত হয়েছে। এসব সেতু জনগুরুত্বপূর্ণ বিবেচনায় নেওয়া হয়নি। সেতু নির্মাণে ব্যয় ধরা হয়েছে বেশি। এ মুহূর্তে এসব সেতু প্রয়োজন নেই, রাজনৈতিক বিবেচনায় নেওয়া হয়েছে। এছাড়া এসব সেতুর কাছাকাছি অন্য সেতু রয়েছে। একই সঙ্গে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিও বিবেচনায় নেওয়া হয়েছে। তিনি বলেন, কমিশন উদ্যোগী হয়ে বরগুনার আমতলী উপজেলার হলদিয়াহাট লোহার সেতু প্রকল্পে ঢুকিয়েছে। পরিকল্পনা কমিশন সূত্রে জানা যায়, বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কামারখালী থেকে কালুশরী মাতুব্বরহাট সড়কের একটি সেতু এ প্রকল্পে যুক্ত করা হয়েছিল। ২২ মিটার সেতুটির এখন কোনো প্রয়োজনীয়তা নেই, তাই সেতুটি বাতিল করা হয়েছে।